প্রতিদিন এরকম মারামারি চলে। এখানে কবুতর অল্প কিছু কবুতর আছে, বাকিগুলো এখন এখানে নাই। ওই পিছে দেখেন শালিক পাখি আসছে, সিরিয়ালি ওরা খাবে। এখানে চড়ুইও ছিল কিছুক্ষণ আগে, খেয়াল করলে আসলে দেখতে পারতেন। চড়ুই অলরেডি চলে আসছে। মারামারি চলতেছে খাবার নিয়ে, এগুলাই চলে প্রতিদিন। আমি খাবারের মধ্যে মিক্সড একটা খাবার নিজে রেডি করি। ওই যে কাকও চলে আসছে। মিক্সড খাবার বলতে আমি দেই হচ্ছে বাজরা, রেজা, ভুট্টা, মাঝে মাঝে গম দিই। যেসব কবুতর বেসিক্যালি একটু উইক সেগুলোকে গম দিই। গম প্রতিদিন দেওয়া যায় না। আর এমনিতে সকালবেলা একটু ভাত মেখে দিই খেতে। সেটা হলো আগের দিনে ভাত যদি থেকে যায় সেগুলো হচ্ছে তরকারি ঝোল দিয়ে মেখে খেতে দিয়ে দিই। এভাবে মারামারি চলতে থাকে। ওই যে কাক দেখেন, একটা কাক আসছে, এটার একটা পা নেই। দূরে যে বস্তাগুলো দেখছেন এর মধ্যে দুটা হলো আমি আনারসের গাছ লাগিয়েছি, আর একটা মাটিগুলো গুছিয়ে রেখেছি যাতে পরবর্তীতে একটা কিছু লাগানো যায়। এখানে আরেকজন আমার পায়ের কাছে চলে আসছে। এখানে মারামারি চলতেছে। ওয়াইল্ড লাইফ আছে না, যেখানে মারামারি করে খায়, এরকম অবস্থা আমার এখানে। একজন খাওয়া শেষ হবে, সরে যাবে, তারপরে আরেকজন খাবে। বিষয়গুলো এরকম। পাখির ক্ষেত্রেও হয়, কবুতরের ক্ষেত্রে কি হয়, বড়গুলো খেয়েছে তারপর ছোটোগুলো খেতে থাকে। এখানে খাবারটা আমি একটু ভাগ করে দুই পাশে দেওয়ার চেষ্টা করি যাতে মারামারি কম হয়। এখানে কবুতর কিছু আছে, কিছু খেয়ে চলে গেছে। এই তো ওই যে কাকও আসতেছে, কাকটার একটা পা নেই। ওরা আসলে কাকগুলো শুধু ভাত খেতে আসে, ওরা এমনি কোনো ডিস্টার্ব করে না। হ্যাঁ, তবে ছোট যখন মুরগির বাচ্চা ছিল তখন ওরা অনেক বিরক্ত করেছে, এমনিতে এখন তারা তেমন বিরক্ত করে না। এই যে এখন সফি টফির জন্য ওরা খেতে পারতেছে না, ওরা সবাইকে সরাই দিচ্ছে। একটু পরে ওরা নিজেরা খেয়ে সরে গেলে কবুতর বা কাক একাধারে মানে সবাই। ওই যে চড়ুইও আসছে দেখছেন, একটু আগে ছিল শালিক, এখন চড়ুই। আর একটা দেখেন এখানে কি করতেছে সফি, ভেরি ব্যাড। একাই রাজত্ব করতেছে খাবারের উপরে। এই এরকম করে না। যাই হোক, এগুলো আসলে প্রতিদিনই ব্যাপার। এখানে উপরে হচ্ছে আকাশে ইয়া আছে, কি বলে, চিলও বিরক্ত করে। চিল অনেক নিচে দিয়ে নাড়াচাড়া করে, এই আর কি।